কল্পনা করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের দরজায় দাঁড়িয়ে ফোন করার জন্য অপেক্ষা করছেন। জয়শঙ্কর স্পষ্ট বলে দিয়েছেন, আগে মোদিজিকে ফোন করুন, তারপর দেখা হবে। এটি কোনো স্বপ্ন নয়, এটি 2026-এর বাস্তবতা। $27 ট্রিলিয়ন ইউ ডিল আমেরিকাকে ভিখারির মতো দাঁড় করিয়েছে। জয়শঙ্করের এই ভয়ঙ্কর বদলায় ট্রাম্প এখন মোদির পায়ে পড়তে বাধ্য হচ্ছেন। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে ভারতের নীরব কৌশলে আমেরিকা ডেসপারেট হয়ে পড়েছে। রেয়ার আর্থ মিনারেলস থেকে শুরু করে ট্রেড ওয়ার পর্যন্ত সবকিছু বদলে গেছে। এই গল্প আপনি কোথাও শোনেননি। ভারত কিভাবে চীনের বিরুদ্ধে আমেরিকার একমাত্র বড় বিকল্প হয়ে উঠেছে, আর ইইউর সঙ্গে হাত মিলিয়ে ডলারকেই চ্যালেঞ্জ করছে। জয়শঙ্করের ওয়াশিংটন সফরের পেছনে এই মরণ ফাঁদ লুকিয়ে আছে। এখন চলুন বুঝে নিই পুরো ঘটনার পটভূমি। গত বছর ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ বসিয়েছিলেন। তার মধ্যে 25% ছিল রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে। এতে আমাদের টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি, কৃষি পণ্যের রপ্তানি আমেরিকায় অনেক কমে গিয়েছিল। কিন্তু মোদিজি আর জয়শঙ্কর কখনো মাথা নোয়াননি। তারা স্বাধীন বিদেশ নীতি বজায় রেখে রাশিয়ার তেল কেনা চালিয়ে গেছেন। এদিকে ভারত তার রপ্তানি অন্যান্য বাজারে, বিশেষ করে ইউরোপে সরিয়ে নিয়েছে। ক্রিটিক্যাল মিনারেলস বা বিরল মূল্যবান খনিজ যেমন লিথিয়াম, কোবাল্ট, নিকেল, রেয়ার আর্থ এলিমেন্টস, এগুলো ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি, প্রতিরক্ষা সরঞ্জাম, সেমিকন্ডাক্টর তৈরিতে অপরিহার্য। চীন এখনও এর বেশিরভাগ নিয়ন্ত্রণ করে, তাই আমেরিকা ভারতের দিকে তাকিয়ে আছে। ভারতের কাছে বিশাল মোনাজাইট রিজার্ভ আছে, যা রেয়ার আর্থের উৎস। এই বিভিন্ন দিক নিয়ে কথা বলছি যাতে বুঝতে সুবিধে হয়। প্রথমত, ট্রেড ওয়ারের প্রভাব। ভারতের আমেরিকায় রপ্তানি কমলেও সামগ্রিক রপ্তানি বেড়েছে, কারণ আমরা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার মতো বাজার ধরেছি। দ্বিতীয়ত, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা। কোয়াডের মাধ্যমে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে চায়, কিন্তু ট্যারিফের জন্য সম্পর্কে চাপ। তৃতীয়ত, অর্থনীতির বাস্তবতা। ভারতের জিডিপি বাড়ছে দ্রুত, আর ইইউর সঙ্গে মিলে বিশাল বাজার তৈরি হয়েছে। এখন আবার মূল কথায় ফিরি। জয়শঙ্করের এই সফর সাধারণ নয়। ফেব্রুয়ারি 4 তারিখে মার্কো রুবিওল হোস্ট করা ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টেরিয়াল মিটিংয়ে যোগ দিতে যাচ্ছেন তিনি। এর আগে জানুয়ারিতে তিনি ইউএস অ্যাম্বাসেডর সার্জিও গরের সঙ্গে কথা বলেছেন ট্রেড, ডিফেন্স, ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। কিন্তু পেছনে যে বড় গল্প, সেটা হলো ইইউ ডিল। 27 জানুয়ারি 2026-এ নয়াদিল্লিতে ইইউর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হয়েছে। এটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। ইইউ ভারতের পণ্যের 90 থেকে 99% ট্যারিফ কমিয়ে বা শূন্য করছে। টেক্সটাইল, চামড়া, জেমস, মেরিন প্রোডাক্টস ইত্যাদিতে তাৎক্ষণিক সুবিধা। ফলে ইইউর রপ্তানি ভারতে 2032 সাল নাগাদ দ্বিগুণ হবে বলে আশা। সম্মিলিত বাজার $27 ট্রিলিয়ন কাছাকাছি। এটি ডলার নির্ভর বাণিজ্যকে চ্যালেঞ্জ করছে। জয় শ্রীরাম লিখুন কমেন্টে যদি আপনি ভারতীয় হন। অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। এবার আসল খবরের দিকে যাই। এই ইইউ ডিল স্বাক্ষরের কয়েকদিনের মধ্যেই আমেরিকা জয়শঙ্করকে ডেকে পাঠিয়েছে ক্রিটিক্যাল মিনারেলস মিটিংয়ে। কেন? কারণ আমেরিকা চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চায়। ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব এখন আর উপেক্ষা করার মতো নয়। এটি এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের আসল পাওয়ার প্লে। চীন রেয়ার আর্থ রপ্তানি নিয়ন্ত্রণ করে, যা আমেরিকার ইলেকট্রিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পকে চরম বিপদে ফেলেছে। ভারতের কাছে বিশাল রিজার্ভ আছে, আর আমরা দ্রুত প্রসেসিং ক্ষমতা বাড়াচ্ছে। ট্রাম্পের টিম এখন পার্টনারশিপ চাইছে, কিন্তু ভারতের হাতে এখন আসল লিভারেজ। ওয়াশিংটন যখন স্যাংশন আর নিষেধাজ্ঞার অঙ্ক কষছে, দিল্লি তখন ব্যস্ত বিশ্বকে সমাধানের রাস্তা দেখাতে। ইইউ ডিলের ফলে আমাদের সামনে বিশাল এক বিকল্প বাজার তৈরি হয়েছে। এদিকে আমেরিকান কোম্পানিগুলো লবি করছে ট্রাম্পের কাছে, কারণ তাদের গাড়ি ও মেশিনারি ভারতে বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারীরা এখন হোয়াইট হাউসের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ভারতের বিশাল বাজারে জায়গা পাকা করার জন্য। জয়শঙ্কর এই সফরে 1-to-1 মিটিং করবেন মার্কো রুবিওর সঙ্গে। এখানে মূলত বড় কোনো ট্রেড ডিল নিয়েই কথা হবে। রুবিও খুব ভালো করেই জানেন যে ভারতকে বাদ দিয়ে এশিয়ায় আমেরিকা ফার্স্ট নীতি কার্যকর করা অসম্ভব। ট্রাম্প আগে বলতেন মোদিজি ফোন করলে ডিল সাইন করবেন। এখন পরিস্থিতি ঠিক উল্টো। জয়শঙ্কর পজিশন অফ স্ট্রেংথ দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন, আগে ফোন করুন, তারপর দেখা যাবে। এটি এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক বদলা। সাউথ ব্লক এখন সিদ্ধান্ত নেয় ভারতের জাতীয় স্বার্থে, কারো আদেশের অপেক্ষায় আমরা বসে থাকি না। ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, ইইউর সঙ্গে হাত মেলাচ্ছে, আবার ক্রিটিক্যাল মিনারেলস দিয়ে আমেরিকার প্রয়োজনও মেটাচ্ছে।
ট্রাম্পের হার্ডলাইনাররা যেমন জেডি ভ্যান্স বা পিটার নেভারো চাপ দিচ্ছেন আরও কড়াকড়ি করার জন্য, কিন্তু বাস্তবতা হল আমেরিকান ব্যবসায়ীরাই এখন দেউলিয়া হওয়ার মুখে। লিথিয়াম আর কোবাল্ট হল আধুনিক বিশ্বের নতুন তেল, আর এই সিন্দুকের চাবিকাঠি এখন ভারতের হাতে। মোদিজির স্বাধীন পররাষ্ট্রনীতি প্রমাণ করেছে আমরা কারো ধমকানিতে তেল কেনা বন্ধ করিনি। ফলে ট্রাম্প এখন দৃশ্যত ডেসপারেট। জয়শঙ্করের ডিপ্লোমেসি এখন অনেকটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো, যেখানে আঘাত করলে কাজ হয় ঠিক সেখানেই তিনি চাল দিচ্ছেন। এই মরণ ফাঁদ থেকে বেরোতে হলে ট্রাম্পকে মোদির সঙ্গে সরাসরি টেবিল টক করতে হবে। জয়শঙ্কর এখন ন্যাভিগেট করবেন হোয়াইট হাউসের জটিল অভ্যন্তরীণ রাজনীতি। আমেরিকার কোম্পানিগুলো ট্রাম্পকে বলছে ইউরোপের কোম্পানিরা ইউ ডিলের সুবিধা নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমেরিকানরা পিছিয়ে পড়ছে কেন? ট্রাম্প যদি এখনও দেরি করেন তবে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বাজারের সিংহভাগ লাভজনক চুক্তিগুলো দখল করে নেবে। ট্যারিফ কমিয়ে ট্রেড ডিল সাইন করলে সম্পর্ক হয়তো রিসেট হবে, কিন্তু ভারতের শর্ত এখন পাথরে খোদাই করা। আমরা যথেষ্ট কনসেশন দিয়েছি, এখন পিন কলমে সই করার দায়িত্ব আপনাদের। 2047 সালের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমরা এখন পার্টনার খুঁজি, কোনো মাস্টার বা প্রভু নয়। রেয়ার আর্থ পার্টনারশিপ ছাড়া আমেরিকার চীন বিরোধী কৌশল আসলে এক অসম্পূর্ণ গল্প। গ্লোবাল সাউথের কণ্ঠস্বর থেকে গ্লোবাল পাওয়ার হওয়ার এই রূপান্তর এখন চূড়ান্ত। ট্রাম্প যে ট্যারিফ নিয়ে একসময় অভিযোগ করতেন, আজ সেটাই ভারতের সবথেকে বড় দর কষাকষির হাতিয়ার। বার্তা একদম পরিষ্কার, ভারতকে সমান মর্যাদা দিয়ে ডিল করুন, না হলে দর্শক হয়ে গ্যালারিতে বসে খেলা দেখুন। বন্ধুরা, এই সফর দেখাবে ভারত কিভাবে গেম চেঞ্জ করেছে। মোদিজি আর জয়শঙ্করের নেতৃত্বে আমরা পজিশন অফ স্ট্রেংথ থেকে কথা বলছি। আগে ফোন করুন, এটি শুধু কথা নয়, এটি ভারতের নতুন শক্তির প্রতীক। বন্ধুরা, এই ঘটনা ভারতের উত্থানের জ্বলন্ত প্রমাণ। জয়শঙ্করের মতো কূটনীতিকরা শুধু মিটিং করছেন না, তারা ভারতের স্বার্থ রক্ষা করছেন। ইউ ডিলের মাধ্যমে আমরা ডলারের একচেটিয়া আধিপত্য চ্যালেঞ্জ করছি। ট্রাম্পের ট্যারিফ যতই করা হোক, ভারতের বৈচিত্র্যময় বাজার আর রেয়ার আর্থ রিজার্ভ আমাদের অপরিহার্য করে তুলেছে। এটি দেখায় যে স্বাধীন বিদেশনীতি সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে ইন্ডিয়া ইউএস সম্পর্ক আরও মজবুত হবে যদি ট্রাম্প বাস্তবতা বোঝেন। আমরা কারো পা ধরব না, বরং সমান অংশীদার হব। এই গর্বের গল্প ছড়িয়ে দিন, যাতে বিশ্ব জানে যে ভারত আর পুরনো ভারত নয়। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল, সম্প্রতি ভারত একটি বিশাল ট্রেড ডিল করেছে, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ট্রেড ডিল। এই চুক্তিটি ভারত কোন দেশের সাথে করেছে? অপশন এ যুক্তরাষ্ট্র, অপশন বি ইউরোপীয় ইউনিয়ন, অপশন সি রাশিয়া, অপশন ডি জাপান। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।